বাংলাদেশে গত এক দশকের বেশি সময় ধরে নির্বাচন ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে পুরো নির্বাচন ব্যবস্থা হয়ে উঠেছিল বিতর্কিত। বিশেষ করে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিনা ভোট, রাতের ভোট আর ডামি ভোট এই শব্দগুলো শোনা যায় সাধারণ মানুষের মুখে মুখে। নির্বাচনের প্রক্রিয়া নিয়েও ছিল প্রশ্ন। জানা যায়, এমপি পদ কিনতে বিপুল পরিমাণ টাকা খরচ করতেন প্রার্থীরা। এমন পরিস্থিতিতে কোথাও কোথাও ভোটদানের পরেও প্রকৃত ফলাফল নিয়েছিল সন্দেহ। বিশেষত সংরক্ষিত মহিলা আসনের এমপিদের ক্ষেত্রে এই অভিযোগটি প্রকট হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, এমন বিপুল পরিমাণ টাকা কোন এমপি কিভাবে আয় করলেন? তাদের বৈধ আয়ের উৎস কি? তাদের হাতে এত টাকা আসলো কিভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে এখন কর গোয়েন্দারা মাঠে নামছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বেছে নিয়ে শুরু করেছেন নতুন অভিযান। কর গোয়েন্দাদের টার্গেট সন্দেহভাজন মহিলা এমপিদের। যদিও কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের সন্দেহে ৩০০ এর বেশি ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন গঠিত এই আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এরই মধ্যে ২০২৪ সালের নির্বাচনে সংরক্ষিত নারী আসন বাগিয়ে নেয়া ৫০ জনের আয়কর নথি যাচাই শুরু হয়েছে। তদন্তের আওতায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের মতো হেভি ওয়েট প্রার্থীরা। এছাড়াও পারভিন জামান কল্পনা, শামসুন নাহার চাপা, রোকেয়া সুলতানা, ত্রৌপদী দেবী আগরওয়াল, আশিকা সুলতানা, কোহিলি কুদ্দুস মুক্তি, জারা জেবিন মাহবুব, ফরিদা আক্তার বানু, ফারজানা সুমে, খালেদা বাহার বিউটি, নাসিমা জামান ববি সহ বাকিরা সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ব্যানারে এমপি হওয়া প্রার্থীরাও রয়েছে তালিকায়। জানা গেছে, শুধু আওয়ামী লীগের ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ফর্ম জমা দিয়েছিলেন ১,৫৪৯ জন। এই বিশাল সংখ্যা থেকে সীমিত সংখ্যা বাছাইয়ের ক্ষেত্রে তেলবাজি, তোষামোদ, দলদাসত্ব ও ক্ষমতার দাবিদারির পাশাপাশি বড় নিয়ামকের ভূমিকা পালন করেছে বিপুল টাকা। যারাই বিপুল পরিমাণ টাকা দিয়েছে তারাই পেয়েছে মনোনয়ন। তাদের বিরুদ্ধে চালানো তদন্ত যদি সফল হয়, তবে তা নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।